বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভোট মিটলেও ভোট পরবর্তী অশান্তি অব্যাহত মুর্শিদাবাদে। হরিয়ারপাড়া থানার পাড়াগ্রাম এলাকায় এক তৃণমূল সমর্থককে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপির নেতৃত্ব। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়াগ্রাম এলাকায় সুধীন ঘোষ নামে এক তৃণমূল সমর্থক এদিন সন্ধ্যায় মাঠে যাওয়ার সময় তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারা হয় বলে অভিযোগ। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন সুধীন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী। আহতদের অভিযোগে তিনি তৃণমূলকে ভোট দেওয়ায় তার উপর হামলা চালায়। ঝামেলা ওদের সঙ্গে ভোটের, সেই তৃণমূলকে ভোট দিয়েছে বলে ওরা বিজেপি করে দিয়ে সেই ঝামেলাতে রেষারেষি ছিল। ওই লোকড়ি ঘোষের সঙ্গে। ওরা বিজেপি করে। হ্যাঁ, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলে মানে ওরা আমাদেরকে ওই রাগটা বের করছিল। ওই তৃণমূল সমর্থকের হাতে কোপ লাগে। আহত অবস্থায় তাকে হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তৃণমূল ওই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগ তুলছে। তৃণমূল করার জন্য বিজেপির কিছু লোকজন তাকে তার উপরে হামলা করে এবং হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে। হাসুয়া দিয়ে একটা কোপ মারার চেষ্টা করে। সেই কোপটা হাত দিয়ে ঠেকা থেকে হাতে কোপটা লাগে। আমরা আইনের মাধ্যমে যাব, আইনের প্রশ্রয় যাবে, আইনে যেটা হবে সেটা করবে। আমরা এটা খোঁজ খবর নিয়ে দেখি, তদন্ত হোক, পুলিশ তদন্ত করুক বিষয়টা কি। তারপরে কিন্তু এটা নিশ্চিত আমরা হয়েছি যে বিজেপিকে ভোট না দেওয়ার কারণেই ও টিএমসিকে ভোট দেওয়ার কারণেই একে আহত হতে হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপির নেতৃত্ব। অনুমান করতে পারি যে এটা হয়তো তৃণমূলের সাজানো ঘটনা বিজেপিকে কলুষিত করার জন্য। এখন তো ওদের পায়ের তলে মাটি অলরেডি সরে গিয়েছে, সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে। বা এরমও হতে পারে সেই এলাকার সাধারণ মানুষদের চরমভাবে তারা নির্যাতন করেছে এর আগে, বা ভোট দিতে যেদিন ভোট হয়েছিল সেদিন হয়তো তাদের হুমকি দিয়েছে, বা তারপরেও তারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছে বলে তাদের উপর আক্রমণ করতে গিয়েছে, তখন হয়তো তারা আত্মরক্ষার জন্য। তা সেক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হওয়ার সম্ভাবনাই বেশি। কী কারণে, কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ।